আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি ভালচার। এই ভালচার কিন্তু এখন আস্তে আস্তে এক্সটিংক্ট অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে ডিক্লোফিনাক নামক একটা ওষুধ, যেটা নিউজে এসেছিল। গবাদি পশুদের বেশি দুধের জন্য এই ডিক্লোফিনাক খাওয়ানো হচ্ছে এবং সেই ডিক্লোফিনাক ওষুধগুলো পরবর্তীকালে এই শকুনের শরীরে গেলে তারা কিন্তু মারা যাচ্ছে। নেক্সট নিউজ হচ্ছে যে গ্লোবাল রেমিট্যান্সে ভারত কিন্তু আবার টপ করেছে। রেমিট্যান্স অর্থাৎ ভারতের বিভিন্ন লোকরা বিদেশে থেকে যে টাকা পাঠায়, আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে প্রায় 50% টাকা আসে। সব থেকে বেশি রেমিটেন্সেস আসে আমেরিকা থেকেই, এবং সৌদি আর ইউএই, সৌদি আরব, এগুলো গালফ কান্ট্রি থেকেও যে রেমিটেন্স আছে সেটা হচ্ছে টোটাল 38%। নেক্সট নিউজ হচ্ছে সুমান রোডম্যাপ কিন্তু শুরু করেছে ভারতের ভারত সরকার। এই সুমান রোডম্যাপের মাধ্যমে টার্গেট কি হচ্ছে যে নিওনেটাল বেবি যেগুলো আছে, জন্ম হওয়ার 5 দিনের মধ্যে মারা যায়, বা ম্যাটার্নাল মর্টিলিটি রেট, জন্ম দেওয়ার সময় মা মরে যায়, সেইগুলোর রেটগুলোকে কিন্তু কমিয়ে নেওয়া। জিডিপি, আইআইপি, সিপিআই, ডাব্লিউপিআই, এদের প্রত্যেকের বেস ইয়ার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল 2011-12, এখন হয়ে গেছে 2022-23। শুধু সিপিআই এর বেস ইয়ার এখন নতুন হয়েছে 2024। পরীক্ষা এগুলো আসে। জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সানা তাকাইচি এখন ভারতে এসেছেন। জাপান এবং ইন্ডিয়ার যে আউটকাম হলো মিটিংয়ে, সেইগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এ নিয়ে একটা ডিটেল শর্ট কিন্তু আমি আপলোড করেছি, সেটা আপনারা দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। ভিবিজি রামজি বিলটা কিন্তু পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল পুরো ইন্ডিয়াতে 1 জুলাই 2026। আগে যেটা ছিল এমজি নারেগা স্কিম এবং এখন যে ভিবিজি রামজি, এদের মধ্যে কি ডিফারেন্স কি, সেগুলো কিন্তু এই ছকের মাধ্যমে দেওয়া আছে। নেক্সট ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে জিএসটি কিন্তু 9 বছর কমপ্লিট করলো। তাই সেন্ট্রাল গভর্নমেন্ট, আমরা জানি জিএসটি সম্পর্কে, যে এটা 1 জুলাই 2017 সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি সাহেব কিন্তু এটা লাগু করেছিলেন। যখন লাগু করেন তখন তার 5টা স্ল্যাব ছিল, 0, 5, 12, 18, 28। এখন কিন্তু 4টে স্ল্যাব রয়েছে। আর একটা জিনিসও মনে রাখতে হবে যে জিএসটি লাগু হয়েছিল 101তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। এটা কিন্তু খুবই সো এই ছিল কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই মাসের ফার্স্ট উইকের জন্য। আমি এরকমভাবেই প্রতি উইকে ইম্পর্টেন্ট কয়েকটা 6 থেকে 7টা কারেন্ট অ্যাফেয়ার্স আমি আপনাদের জন্য নিয়ে আসবো, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। যদি কোনো জায়গায় ইমপ্রুভমেন্ট করতে হয় সেটা আমি করব, এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।